আজকের এই ভিডিওটি থেকে শিখে নিন বাড়িতে রেস্টুরেন্টের মতো মটর পনির বানানোর রেসিপি। খুব সহজ করে স্টেপ বাই স্টেপ পদ্ধতিগুলো দেখিয়েছি, তাই প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন আর শিখে নিন রেস্টুরেন্ট স্টাইলের মটর পনির। আর এই রকমের ভালো ভালো রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে 200 গ্রাম পনির এরকম ছোট ছোট করে কেটে নেব। এবারে এই পনিরগুলোকে উষ্ণ গরম জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। এতে পনির খুব সফট হয়। এখন দুটো টমেটো ছোট ছোট করে কেটে নেব। এখন দুটো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এই রকম ছোট ছোট করে কুচিয়ে নেবেন। সাথে কয়েকটা কাঁচা লঙ্কা এরকম কুচি কুচি করে কেটে নেব। এবার ওভেনে প্যান বসিয়ে তাতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে 1 ইঞ্চি বাটার গলিয়ে নেব। বাটার সম্পূর্ণ গলে গেলে টমেটোগুলো দিয়ে দেব। এবার এই টমেটোগুলো কিছু সময় রান্না করতে হবে, যাতে এগুলো খুব ভালো করে নরম হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, 10 থেকে 12টা কাজু বাদাম, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কিছু সময় ঢাকনা চাপিয়ে রান্না করে নেব। এখন টমেটোগুলো নরম হয়ে গেছে। এগুলো নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নেব। এবারে একদম টাটকা মটরশুঁটি থেকে 1.5 কাপ মটর ছাড়িয়ে নেব। এখন প্যানে 1 টেবিল চামচ সরষের তেল যোগ করব। তেলটা খানিকটা গরম হয়ে গেলে এর মধ্যে দেব 1/2 চামচ জিরে। জিরে একটু রোস্ট করে নিতে হবে। রোস্ট হয়ে গেলে এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। কম আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। কিছু সময়ের মধ্যে পেঁয়াজগুলো বেশ নরম হয়ে যাবে এবং হালকা ব্রাউন কালারেরও হয়ে যাবে। এবারে দেব 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা। আদা আর রসুন ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট কষিয়ে নিলে কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যাবে। আদা রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিতে হবে ফেটানো টক দই। দইটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নেবেন। 1/2 কাপ মতো টক দই যোগ করছি। এবারে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তেল ছাড়া ছাড়া না হওয়া পর্যন্ত মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে। এবারে মটরশুঁটিগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলো মিক্সিতে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এবারে এই পিউরিটা মটরের মধ্যে দিয়ে দেব।
সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছাড়া ছাড়া না হওয়া পর্যন্ত এই মশলা কষিয়ে নেব। মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট এভাবে কষিয়ে নিলে দেখবেন মশলাগুলো থেকে তেল আলাদা হতে শুরু করেছে। এবার এর মধ্যে দেব স্বাদমতো লবণ আর হাফ চামচ চিনি। এখন মশলাগুলো তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন দেব কসুরি মেথি পাতা। 1 চামচ মতো কসুরি মেথি পাতা হাতে এইভাবে ভালো করে ঘষে উপরে ছড়িয়ে দেব। এর একটা সুন্দর গন্ধ রয়েছে, যেই ফ্লেভারটা কিন্তু মটর পনিরের জন্য খুবই আবশ্যিক। মশলাগুলো খানিকটা কষিয়ে নেব। দেখবেন আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো থেকে। এবার একটু জল যোগ করব। যেহেতু মটর পনিরের গ্রেভি একটু ঘন হয়, সে কারণে অল্প জল দিয়েছি। গ্রেভিটা ফুটে উঠলে পনিরগুলো জল থেকে ছেঁকে নিয়ে এক এক করে যোগ করতে হবে। জলে ভিজিয়ে রাখার জন্য এই পনিরগুলো খুবই সফট হয়েছে। এখন এই পনিরগুলো এক এক করে মশলার মধ্যে যোগ করছি। সমস্ত পনিরগুলো দিয়ে গ্রেভিটা 2 মিনিট ফুটিয়ে নেব। শেষে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিতে হবে আর কিছুটা ধনেপাতার কুচি ছড়িয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নিয়ে ফ্লেম অফ করে দেব। একটু ঠান্ডা হলে এর রং আরও ভালোভাবে ফুটে উঠবে। দারুণ স্বাদের এই মটর পনির আপনারা রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করবেন। আশা করি খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমায় সাপোর্ট জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।